হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC6 পেপারের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, আকবরের রাজপুত নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। কিভাবে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে বুঝে নাও। প্রথমেই তোমরা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। সেখানে কি লিখবে দেখো, আকবর সিংহাসনে আরোহণের পর উপলব্ধি করেন যে শুধুমাত্র সামরিক শক্তির ওপর নির্ভর করে ভারতের মতো বিশাল ও বৈচিত্র্যপূর্ণ দেশে একটি স্থিতিশীল সাম্রাজ্য গড়ে তোলা সম্ভব নয়। বিশেষ করে রাজপুতরা ছিলেন ভারতের এক শক্তিশালী যোদ্ধা জাতি, যারা স্থানীয় শাসনের ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী ছিল। তাদের ক্রমাগত বিরোধিতা মুঘল সাম্রাজ্যের স্থিতিশীলতা নষ্ট করতে পারত। তাই আকবর আগ্রাসী সামরিক নীতির পরিবর্তে বন্ধুত্ব, বিবাহ, সম্মান প্রদর্শনের মাধ্যমে রাজপুতদের মন জয় করার এক নতুন নীতি গ্রহণ করে। এটি তার শাসনকালের একটি অন্যতম মৌলিক বৈশিষ্ট্য ছিল, যা মুঘল সাম্রাজ্যের বিস্তারে ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে আকবরের রাজপুত নীতির মূল দিকগুলি এটা এবার বোঝো। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে দেখো, বন্ধুত্ব ও বোঝাপড়ার সম্পর্ক স্থাপন। আকবর সামরিক শক্তি প্রয়োগের পরিবর্তে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করে। তিনি রাজপুত রাজাদের সঙ্গে ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক স্থাপন করে। 1562 সালে অম্বরের এক রাজা বিহারীমল স্বেচ্ছায় আকবরের বশ্যতা স্বীকার করে এবং তার কন্যা যোধাবাইয়ের সঙ্গে আকবরের বিবাহ দেন। এই বিবাহ ছিল আকবরের রাজপুত নীতির প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরপর থেকেই মুঘল রাজপুতদের মধ্যে সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। অন্যান্য রাজপুত রাজারাও ধীরে ধীরে মুঘলদের মধ্যে মিত্রতার বন্ধনে আবদ্ধ হন। এবার হচ্ছে দেখো, সম্মান ও উচ্চ পদে নিয়োগ। আকবর রাজপুতদের কেবল মিত্র হিসাবে গ্রহণ করেননি, বরং তাদের যোগ্যতাকে সম্মান জানিয়ে সাম্রাজ্যের উচ্চ পদে নিযুক্ত করেন। রাজা মানসিংহ, রাজা টোডরমল, রাজা ভগবান দাস প্রমুখের মতো অনেক রাজপুত যোদ্ধা ও প্রশাসককে তিনি দিওয়ান, মনসবদার এবং সেনাপতির মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেন। রাজা মানসিংহ তো আকবরের সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসাবে অনেক সামরিক অভিযানে নেতৃত্ব দেন। এই নীতি রাজপুতদের মধ্যে মুঘলদের প্রতি আনুগত্য তৈরিতে সাহায্য করে। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তার আকবর দ্য গ্রেট মুঘল গ্রন্থে লিখেছেন, আকবরের রাজপুত নীতি ছিল তার রাজনৈতিক বিচক্ষণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি রাজপুতদের সাম্রাজ্যের স্তম্ভে পরিণত করেছিলেন। এবারে দেখো, পরের পয়েন্ট হচ্ছে ধর্মীয় সহিষ্ণুতা। এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেইড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেইড ব্যাচে অ্যাডমিশান নিতে পারো। তবে ইউটিউব চ্যানেলে তোমরা যারা ফলো করছো, তোমাদেরও বলে রাখি, তোমরা কিন্তু প্রায় 40% ক্লাস একদম ফ্রিতে ইউটিউবে পেয়ে যাবে। দেখো, পরের পয়েন্ট হচ্ছে ধর্মীয় সহিষ্ণুতা। এখানে কি বলা হচ্ছে, আকবরের রাজপুত নীতির একটি অবিচ্ছেদ্য অংশ ছিল ধর্মীয় সহিষ্ণুতা। তিনি 1562 খ্রিস্টাব্দে যুদ্ধবন্দীদের দাসত্ব প্রথা বাতিল করেন। 1563 খ্রিস্টাব্দে তীর্থকর, 1564 খ্রিস্টাব্দে জিজিয়া কর তুলে দেন। এই পদক্ষেপগুলি রাজপুতদের মধ্যে আকবরের প্রতি আস্থা বৃদ্ধি করে। তিনি রাজপুত স্ত্রীদের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দেন এবং তাদের জন্য আলাদা পূজা কক্ষের ব্যবস্থা করেন। এই উদার নীতি রাজপুতদের মনে এই বিশ্বাস জন্ম দেয় যে মুঘলরা তাদের ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করবে না। এবারে সীমাবদ্ধতা ও ব্যতিক্রম, এই পয়েন্টটাকে বোঝো। সীমাবদ্ধতা ও ব্যতিক্রম, এখানে কি বলা হচ্ছে দেখো, আকবরের রাজপুত নীতি সর্বজনীন ছিল না। মেওয়ারের রানা প্রতাপ সিং আকবরের বশ্যতা স্বীকার করতে রাজি ছিলেন না। তিনি আজীবন আকবরের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেছেন। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ ছিল মেওয়ারের স্বাধীনতার জন্য এক রক্তক্ষয়ী সংগ্রাম, যেখানে
রানা প্রতাপ শেষ পর্যন্ত পরাজিত হয়নি, বরং নিজের স্বাধীনতা বজায় রাখতে পেরেছিল। এই ঘটনা প্রমাণ করে যে আকবরের রাজপুত নীতি শতভাগ সফল ছিল না, তবে এটি ছিল একটি ব্যতিক্রম। তারপর উপসংহারে কী লিখবে দেখো, আকবরের রাজপুত নীতি মুঘল সাম্রাজ্যের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। এটি কেবল সামরিক বিজয়ের উপর নির্ভরশীল ছিল না, বরং তা ছিল রাজনৈতিক দূরদর্শিতা, সামাজিক প্রজ্ঞা এবং ধর্মীয় সহিষ্ণুতার এক মিশ্রণ। ঐতিহাসিক সতীশচন্দ্র তার মেডিভেল ইন্ডিয়া ফ্রম সুলতান টু দ্য মুঘল গ্রন্থে এই নীতির গুরুত্ব বিশ্লেষণ করেছেন। আকবরের রাজপুত নীতি মুঘল সাম্রাজ্যের সম্প্রসারণ ও স্থিতিশীলতার জন্য একটি অপরিহার্য পূর্বশর্ত ছিল। এটি মুঘল সাম্রাজ্যকে এক সর্বভারতীয় রূপ দিতে সাহায্য করেছিল। এই ছিল তোমাদের আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।